তো হ্যালো বন্ধুরা, আমার দাদু অনেক দিনের পর লক্ষ্মী পাঁচালী পড়ছে, কিন্তু পড়তে পারছে না। তার কারণ চোখের সমস্যার জন্য এই জন্য ঠিক করে দেখতে পাচ্ছে না, ভাষাগুলো স্পষ্ট করে বুঝতে পারছে না। অনেক দিনের পর আমার দাদুর পুরনো যেসব লক্ষ্মী পাঁচালী বই ও গীতা ভগবদ গীতা আরও যত পুরনো বই, ওইসব বই আজকের বের করেছি। ওইগুলো দেখছি আর দাদু পড়ছে, ওইগুলো শুনছি, ভালো লাগছে। আমাকে দাদু পড়তে বলেছিল, আমি কিছুটা পড়ছি, কিন্তু এমনভাবে সুর করে পড়তে পারিনি। দাদুরা যেভাবে পড়ছে এভাবে সুর করে পড়তে পারিনি। তখন ঠাকুমা বলছে যে তোকে পড়তে হবে না, তো দাদুকে দে, তো দাদু পড়বে। এই জন্য দাদু পড়ছে কিন্তু ভালো করে লেখা দাদু পড়ছে কিন্তু লেখাগুলো ভালো করে বুঝতে পারছে না। দাদুর পড়াটা কিন্তু খুব সুর হচ্ছে, খুব ভালো হচ্ছে। দাদু যদি একটু দেখতে পেত তাহলে খুব সুন্দর করে পড়তো। দাদুর পড়াগুলো খুব ভালো লাগছে, খুব সুর করে করে পড়ছে লক্ষ্মী পাঁচালী, সুন্দর লাগছে। তো তোমরা সবাই শোনো। দাদুর 84 বছর বয়স হয়ে গেছে, তবুও লক্ষ্মী পাঁচালী বই যে লেখাগুলো সেগুলো কত সুন্দরভাবে তবু পড়ছে। কিছুটা আটকে যাচ্ছে, তবুও পড়ছে, খুব সুন্দর হচ্ছে। আমি এই প্রথম দাদুকে লক্ষ্মী পাঁচালী বই পড়তে দেখছি, খুব ভালো হয়েছে। আরও দাদুর অনেক বই আছে, অনেক অনেক বই আছে। এই যে আমি সেই সব বইগুলো একটা একটা করে তোমাদের দেখাচ্ছি। অনেক বই আছে, পুরনো পুরনো বই, এসব বইয়ের নামও আমি জানি না। এইসব বইগুলো এই যে হারিয়ে হারিয়ে তোমাদের দেখাচ্ছি, দেখো তোমরা সবাই। অনেক দিনের পুরনো এইসব বই। রাত্রিবেলা তো তাই অতটা বোঝা যাচ্ছে না, তাই আমি এক একটা করে পৃষ্ঠা আড়িয়ে আড়িয়ে দেখাচ্ছি তোমাদের। নয়তো পুরোটা পৃষ্ঠা উল্টে উল্টে দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই আড়িয়ে আড়িয়ে তোমাদের দেখাচ্ছি একটার পর একটা। তোমরা দেখো আর দাদু গীতা পড়ছে, তোমরা শোনো। কমলা ব্রাহ্মণী ছিল দেবীর যে দাসী, লক্ষ্মীর বিপদ কালে নির্মুখ আসি, বিষাইয়া ডাকি মা, বিষাইরে ডাকি মাতা বিরমতি, বাড়ি বলি যাও শীঘ্রবতী। শুধু এই গীতা বইটা দেখো কত সুন্দর, বইটার ফ্রেমটা দেখো কত সুন্দর। বইটা খুলেই দেখতে হবে না, ফ্রেমটা দেখো কত সুন্দর, দেখেই প্রাণ ভরে।